আমরা সবাই জানি যে আমাদের চোখ, চুলের রং বা আমরা কতটা লম্বা হব, এই সব কিছুই আসে আমাদের বাবা-মায়ের থেকে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি ঠিক কিভাবে এই বৈশিষ্ট্যগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পাড়ি দেয়? এর পেছনে লুকিয়ে আছে প্রকৃতির এক দারুণ জটিল আর রহস্যময় কোড। চলুন আজ একসাথে বংশগতির এই গোপন কোড সমাধান করার চেষ্টা করা যাক। এটাই তো সেই আসল প্রশ্ন যা মানুষকে হাজার হাজার বছর ধরে ভাবিয়ে তুলেছে। কেন একই বাবা মায়ের সন্তান হয়েও ভাই বোনেরা একে অপরের থেকে আলাদা হয়? এই যে মিল আর অমিল, এর পেছনের বিজ্ঞানটা আসলে কি? শুনতে অবাক লাগলেও এই বিশাল রহস্যের সমাধানের শুরুটা কিন্তু কোনো ঝাঁ চকচকে আধুনিক ল্যাবে হয়নি। হয়েছিল ১৯ শতকের এক মঠের বাগানে। হ্যাঁ, জেনেটিক্সের এই বিরাট জগতের প্রথম আলো জ্বেলেছিলেন একজন ধর্মযাজক তার বাগানের খুব সাধারণ মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। তাহলে চলুন সোজা চলে যাই সেই মটরশুঁটির বাগানে আর শুনে আসি গ্রেগর মেন্ডেলের সেই অসাধারণ আবিষ্কারের গল্পটা। তাকেই কিন্তু আজ আমরা জিন তত্ত্বের জনক হিসাবে চিনি, আর তার কাজই আমাদের বংশগতির প্রথম নিয়মগুলো শিখিয়েছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, মেন্ডেলের এই যুগান্তকারী আবিষ্কারগুলো তার বেঁচে থাকতে প্রায় কেউই বুঝতে পারেনি। তখনকার বিজ্ঞানীরা তার কাজকে তেমন কোনো গুরুত্বই দেননি। তার মৃত্যুর প্রায় ১৬ বছর পর ৩ জন আলাদা বিজ্ঞানী স্বাধীনভাবে গবেষণা করে একই সিদ্ধান্তে পৌঁছান, আর মেন্ডেলের সে প্রায় হারিয়ে যাওয়া কাজটা আবার খুঁজে বের করেন। ভাবা যায়, বিজ্ঞানের একটা গোটা বিপ্লব প্রায় ইতিহাস থেকে মুছেই যেতে বসেছিল। এটাই ছিল মেন্ডেলের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার। আচ্ছা, সহজ করে বললে প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য আমাদের কাছে দুটো করে জেনেটিক অপশন বা অ্যালিল থাকে। একটা আসে বাবার কাছ থেকে আর একটা মায়ের কাছ থেকে। যখন আমাদের শরীরে জননকোষ বা গ্যামেট তৈরি হয়, তখন এই দুটো অপশন আলাদা হয়ে যায়। ফলে সন্তান তার বাবা মা দুজনের কাছ থেকেই একটা করে অপশন পায়। মেন্ডেল এটা প্রমাণ করলেন কিভাবে? তিনি একটা বিশুদ্ধ লম্বা গাছের সাথে একটা বিশুদ্ধ খাটো গাছের পরাগ মিলন ঘটালেন। প্রথম প্রজন্মে যা হলো তা বেশ অবাক করার মতো। সব গাছই লম্বা হলো, খাটো হওয়ার বৈশিষ্ট্যটা যেন একেবারে ভ্যানিশ হয়ে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। যখন তিনি ওই প্রথম প্রজন্মের লম্বা গাছগুলোর মধ্যে আবার ক্রস করালেন, তখন সেই হারিয়ে যাওয়া খাটো বৈশিষ্ট্যটা জাদুর মতো আবার ফিরে এলো। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, অনুপাতটা ছিল একদম নিখুঁত, প্রতি ৩টি লম্বা গাছের জন্য ঠিক একটি খাটো গাছ। তাহলে এর পেছনের আসল রহস্যটা কি? রহস্যটা হলো বাইরে থেকে যা দেখা যায় মানে ফিনোটাইপ আর ভেতরের জেনেটিক কোড মানে জিনোটাইপ সবসময় একরকম হয় না। বাইরে থেকে ৩টা গাছ লম্বা দেখালেও তাদের ভেতরের কোড কিন্তু আলাদা ছিল। একটা ছিল বিশুদ্ধ লম্বা আর দুটো ছিল শঙ্কর লম্বা, যাদের মধ্যে খাটো হওয়ার জিনটা লুকিয়েছিল। এটাই সেই বিখ্যাত ৩:১ অনুপাতের আসল কারণ। মেন্ডেল কিন্তু এখানেই থেমে থাকেননি। তিনি ভাবলেন, আচ্ছা, একটা বৈশিষ্ট্য কি অন্যটার উপর প্রভাব ফেলে? যেমন গাছের উচ্চতা কি বীজের রঙের উপর নির্ভর করে? তার উত্তর ছিল একদমই না। তার দ্বিতীয় সূত্র বলছে যে বিভিন্ন বৈশিষ্ট্য একে অপরের থেকে একদম স্বাধীনভাবে পরের প্রজন্মে যায়। আর এই স্বাধীনতার প্রমাণ তিনি পেলেন এক অসাধারণ গাণিতিক অনুপাতে 9:3:3:1। যখন তিনি দুটো বৈশিষ্ট্য একসাথে নিয়ে পরীক্ষা করলেন, যেমন ধরুন বীজের আকার আর রং, তখন তিনি এই নিখুঁত অনুপাতটা পেলেন। এটা প্রমাণ করে দিল যে বীজের আকার গোল হবে না কুঞ্চিত হবে, তার সাথে বীজের রং হলুদ হবে না সবুজ হবে, তার কোনো সম্পর্ক নেই। ভাবুন তো, প্রকৃতির নিয়মের মধ্যে কি দারুণ একটা গণিত লুকিয়ে আছে। মেন্ডেলের সূত্রগুলো ছিল জেনেটিক্সের একেবারে গোড়াপত্তন। কিন্তু প্রকৃতি তো সবসময় সহজ সরল নিয়ম মেনে চলে না, তাই না? বিজ্ঞানীরা খুব তাড়াতাড়ি বুঝতে পারলেন যে মেন্ডেলের সূত্রগুলো দারুণ একটা শুরু, কিন্তু আসল গল্পটা আরও অনেক বেশি জটিল আর মজার। চলুন দেখি নিয়মগুলো যখন একটু অন্যভাবে কাজ করে তখন কি হয়। যেমন ধরুন অসম্পূর্ণ প্রকটতা। এখানে কোনো জিনিস পুরোপুরি জিততে পারে না। একটা লাল আর একটা সাদা সন্ধ্যামালতী ফুল থেকে যখন গোলাপি ফুল হয় তখন ঠিক এটাই ঘটে। আবার সমপ্রকটতার ক্ষেত্রে দুটো জিনিস সমান শক্তিশালী, কেউ কাউকে ছাড় দেয় না। যেমন একটা কালো আর একটা সাদা মুরগির ছানাদের গায়ে কালো সাদা দুটো ছবি একসাথে দেখা যায়। এখানে কেউ হারেনি, দুজনেই নিজেদের বৈশিষ্ট্য প্রকাশ করেছে। জেনেটিক্সের আরেকটা অদ্ভুত ব্যাপার হল লিথল বা মারাত্মক জিন।
হলুদ ইঁদুরের ওপর পরীক্ষা করতে গিয়ে বিজ্ঞানীরা দেখলেন যে তারা কিছুতেই মেন্ডেলের 3:1 অনুপাতটা পাচ্ছেন না। যেমনটা এই স্লাইডে দেখা যাচ্ছে, তারা সবসময় 2:1 অনুপাতে ফল পাচ্ছিলেন। তো বাকি ইঁদুরগুলো গেল কোথায়? কারণটা হলো যে জিন কম্বিনেশনের জন্য বিশুদ্ধ হলুদ রং হওয়ার কথা, সেটা এতটাই মারাত্মক যে ওই ইঁদুরগুলো ভ্রূণ অবস্থাতেই মারা যায়, তাই তারা জন্মাই না। মটরশুঁটি আর ইঁদুরের জগৎ থেকে বেরিয়ে এবার চলুন আমাদের নিজেদের দিকে তাকাই। মানুষের জেনেটিক্স আরও অনেক বেশি জটিল। এখানে সবকিছু শুধু লম্বা বা খাটো, সাদা বা কালোর মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের উচ্চতা বা গায়ের রঙের মতো বৈশিষ্ট্যগুলো কোনো একটা জিন নিয়ন্ত্রণ করে না। এখানে কাজ করে বহু জিন একসাথে, অনেকটা একটা অর্কেস্ট্রার মতো। সবাই মিলেমিশে একটা চূড়ান্ত ফলাফল তৈরি করে। একেই বলে পলিজেনিক ইনহেরিটেন্স। আর ঠিক এই কারণে আমাদের মধ্যে এত রকম বৈচিত্র্য দেখা যায়। মানুষের গায়ের রং এই পলিজেনিক উত্তরাধিকারের একটা দারুণ উদাহরণ। যখন অনেকগুলো জিন একসাথে কাজ করে, তখন তারা শুধু দুটো চরম অপশন দেয় না, বরং একটা বিশাল বর্ণালী বা স্পেকট্রাম তৈরি করে। এই চার্টটা দেখাচ্ছে যে কিভাবে খুব গাঢ় থেকে খুব হালকা পর্যন্ত বিভিন্ন শেডের গায়ের রং তৈরি হতে পারে, যেখানে বেশিরভাগ মানুষের গায়ের রং হয় মাঝারি শেডের। বংশগতির সব নিয়ম কিন্তু নারী পুরুষ সবার জন্য সমান নয়। কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো সরাসরি আমাদের সেক্স ক্রোমোজোম অর্থাৎ এক্স এবং ওয়াই ক্রোমোজোমের সঙ্গে জড়িয়ে থাকে। স্ক্রিনে যে গোল চাকতিটা দেখা যাচ্ছে, তার মধ্যে কি কোনো সংখ্যা দেখতে পাওয়া যাচ্ছে? এটা আসলে ইশিহারা টেস্ট, যা দিয়ে বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস পরীক্ষা করা হয়। লাল সবুজ বর্ণান্ধতা এমনই একটা সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য। এর জন্য যে জিনটা দায়ী সেটা থাকে এক্স ক্রোমোজোমে। পুরুষদের যেহেতু একটাই এক্স ক্রোমোজোম থাকে, তাই ওই জিনটা থাকলেই তাদের মধ্যে বর্ণান্ধতা দেখা দেয়। অন্যদিকে নারীদের দুটো এক্স ক্রোমোজোম থাকায় একটাতে ত্রুটি থাকলেও অন্যটা সেটাকে সামলে নেয়, তাই নারীরা সাধারণত এর বাহক হন, কিন্তু নিজেরা আক্রান্ত হন না। হিমোফিলিয়াও ঠিক একই রকম একটি এক্স লিঙ্কড রোগ। এই রোগে রক্ত সহজে জমাট বাড়তে চায় না। একে রাজকীয় রোগও বলা হয়, কারণ ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া এই জিনের বাহক ছিলেন, আর তার বংশধরদের মাধ্যমে এই রোগ ইউরোপের বিভিন্ন রাজপরিবারে ছড়িয়ে পড়েছিল, যা ইতিহাসের ওপরও বড় প্রভাব ফেলেছিল। তাহলে পুরো ব্যাপারটা একবার ছালিয়ে নেওয়া যাক। আমরা শুরু করেছিলাম মেন্ডেলের সহজ প্রকট-প্রচ্ছন্ন নিয়ম দিয়ে। তারপর দেখলাম অসম্পূর্ণ প্রকটতা আর সমপ্রকটতা, যেখানে বৈশিষ্ট্যগুলো মিশে যায় বা একসাথে প্রকাশ পায়। আমরা পলিজেনিক উত্তরাধিকার নিয়ে জানলাম, যা আমাদের মধ্যে এত বৈচিত্র্য তৈরি করে। আর সবশেষে দেখলাম সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য, যা লিঙ্গের সাথে বিশেষভাবে জড়িত। মেন্ডেলের সেই মটরশুঁটির বাগান থেকে যাত্রা শুরু করে আজ আমরা এমন এক জায়গায় এসে পৌঁছেছি, যেখানে আমরা প্রকৃতির লেখা এই জেনেটিক কোডটা শুধু পড়তেই শিখিনি, আমরা এখন সেটা এডিট করার, মানে নতুন করে লেখার ক্ষমতাও অর্জন করছি। ভাবুন তো একবার, এই অবিশ্বাস্য ক্ষমতা মানবজাতির জন্য ভবিষ্যতে কি বয়ে আনবে, এর উত্তর হয়তো সময়ই বলে দেবে।